হরে কৃষ্ণ। আজ 13 আষাঢ় 28 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার, বিপত্তারিণী পুজোর দিন। আজকের দিনে অনেকেই ভক্তি ও পূর্ণ শ্রদ্ধার সহিত বিপত্তারিণীর পুজো করবেন, ব্রত পালন করবেন। তো সকলেরই উচিত এই ব্রতটি পালন করা। যারা বিপদকে দূর করতে চান, সংসারে অমঙ্গল ও বাস্তুদোষ দূরীভূত করতে চান, যদি আপনি ব্রত করতে পারেন কিংবা না পারেন, সকলকে বলবো যে বিপত্তারিণী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বিপত্তারিণী ব্রত কথা যা শ্রবণ করলেও আশা করি একটুকু হলেও মা বিপত্তারিণীর অশেষ কৃপা লাভ হয়। আমাদের সকলেরই জীবনে কিন্তু স্বাভাবিকভাবে বিপদ আপদ থাকে। তো যাদের জীবনে বহু বিপদ ও সমস্যা হয়, সেই সব অমঙ্গল বাধা বিপত্তি নাশ করার জন্য, দূর করার জন্য মা বিপত্তারিণীর দুর্গা পুজো করুন। মা দুর্গা সাধারণ কোনো দেবী নয়, দুর্গা দেবী। তিনি যখন তার ভক্তকে রক্ষা করেন, কারোর সাধ্য নেই ওই ব্যক্তির বা ওই ভক্তের কোনো বিপদ করতে পারে। সেই একটা বিশেষ রূপের নাম হচ্ছে এই বিপত্তারিণী দেবী। ঠিক যেরকম ভগবান তার ভক্তকে রক্ষা করেন, তখন তাকে বলা হয় নৃসিংহদেব মধুসূদন। মধুসূদন রূপে তিনি প্রত্যেকটা ভক্তকে ভগবান রক্ষা করেন। ঠিক তেমনি মা দুর্গাও কিন্তু তার সকল ভক্তদের রক্ষা করেন। প্রত্যেক সন্তানকে তিনি বিপদ থেকে রক্ষা করেন। তাই এই বিপত্তারিণী পুজোর সময় মূলত যে ভক্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত এই পুজো সম্পন্ন করতে পারে, তার জীবন থেকে, তার সংসার থেকে অমঙ্গল দূর হয়ে যায় এবং সকল বিপদ কেটে যায়। এমনকি সেই ব্যক্তির পরিবারের কল্যাণ হয়, সুখ ও সমৃদ্ধি লাভ করে এই ভবের মাঝারে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা, বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই বিপত্তারিণী মায়ের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি একটু হলেও সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা বিপত্তারিণীর জয় লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, বিপত্তারিণী ব্রত কেন করবেন, তো এই বিষয়ে আমি প্রথমেই বলেছি যে ব্যক্তির বিপদ আপদ কখনোই বলে কয়ে আসে না। যে কোনো সময় যে কোনো বিপদ আপদ আসতে পারে। সেই জন্য অনেকেই এই সমস্ত ব্রতের বা দেবদেবীর পুজোয় বিশ্বাস হয় না, ভক্তি শ্রদ্ধা আসে না। কিন্তু মনে রাখবেন, যদি আপনার বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা না হয়, তবে আমি বলবো আপনি ব্রত করবেন না। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই জন্য আমি তর্কে যাব না। আপনার বিশ্বাস বা ভক্তি শ্রদ্ধা না জাগলে আপনি মা বিপত্তারিণী ও দেবদেবীর পুজো করবেন না। দেখুন, সনাতন ধর্মে আজও বিশেষত বঙ্গে এই বিপত্তারিণী ব্রত বা পুজোর এতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু ভারতবর্ষের অনেক মায়েরা আজও পূর্ণ ভক্তির সহিত মা বিপত্তারিণীর পুজো ও ব্রত পালন করেন। এমনকি স্বয়ং প্রভু শিব নারদ মুনিকে বলেছিলেন যে, নারদ, যারা এই বিপত্তারিণী মায়ের ব্রত ও পূজা করবে, তাদের সমস্ত বিপদ অমঙ্গল দূরীভূত হয়, তাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে, সেই সংসারে কল্যাণ হয়। শুধু সেই ব্রতকারী ব্যক্তির নয়, পুরো পরিবারের অমঙ্গল দূরীভূত হয়, পরিবারের কল্যাণ হয়। সেই জন্য যাত্রাকালেও আমাদের উচিত ভগবানের নাম স্মরণ করে যাত্রা করা, ইষ্টদেবের নাম এবং গুরুদেবের নাম স্মরণ করে যাত্রা করা। যদি কোনো বিশেষ বিপদও থাকে, তাও অনেকাংশে দূরীভূত হয়। তাই শাস্ত্রে বলা আছে, নৌকায় সংকটে উঠতে, নৌকায় গেলে সে ঝড়ের কবলে পড়লেও, সমুদ্রের মধ্যে যুদ্ধ গিয়ে বিপদে পড়লেও, এমনকি মৃত্যুর সম্মুখীন হলেও সেখান থেকেও মা দুর্গা তার ভক্তদেরকে রক্ষা করে থাকে। বিশেষ মন্ত্র জপের মাধ্যমে, মাকে স্মরণ করার মাধ্যমে তিনি যে রূপে তার ভক্তদেরকে রক্ষা করেন, সেই রূপটি হলো বিপত্তারিণী দেবী। এই যে দুর্গা, কালী, বিপত্তারিণী দেবী, ভৈরবী, মহাকালী, মা চণ্ডী, মা শীতলা, এরা কি সবাই আলাদা আলাদা? না, মূলত একজনই মায়ের বিশেষ বিশেষ সময়ে বিশেষ রূপে আবির্ভূত হয়ে ভক্তদের ভক্তির কাছে তিনি রূপ ধারণ করেন, রক্ষা করেন ভক্তদের। যে ভক্ত যে রূপে ডাকে, সেই রূপেই তিনি তার পুজো স্বীকার করেন। আসলে তিনি মা দেবী শক্তি। সে আপনি যার ভজনা করুন না কেন,
কালী, দুর্গা কিংবা যে কোনো দেবদেবী শক্তি ভজনা করুন, সবাই এক। এবং দুর্গা দেবী কার অংশ? দুর্গা দেবী হচ্ছে মা লক্ষ্মীর অংশ স্বরূপা। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। মূলত এই বিপত্তারিণী ব্রত বা পুজো করা হয় কারণ ভক্তরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিপত্তারিণী ব্রত পালন করে। কিন্তু প্রতি বছরে এই বিপত্তারিণী ব্রত পালন করে, কিন্তু প্রতি বছরে কখন এই ব্রত পুজো করা হয় মনে রাখবেন, আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে রথযাত্রার আসে এবং উল্টো রথযাত্রা আসে। এই সময়ের মাঝখানে যে শনিবার বা মঙ্গলবার আসে, তখন এই বিপত্তারিণী ব্রত আপনারা পালন করতে পারবেন। শুধু আজকের দিনে নয়, আজকে তো হচ্ছে শনিবার, যে আজকে অনেকে ব্রত করতে পারছেন, আবার অনেকে যারা ব্রত করতে পারছেন না তাদেরকে বলবো আগামী মঙ্গলবারে অবশ্যই বিপত্তারিণী পুজো পালন করুন, ব্রত পালন করুন। এই বিপত্তারিণী ব্রত পালন করতে পারবেন। দেখুন, উল্টো রথযাত্রার মধ্যবর্তী শনিবার ও মঙ্গলবার হচ্ছে বিপত্তারিণী ব্রত ও পুজো। তাই আপনারা যে কোনো, আজকে না পারলে আগামী মঙ্গলবার এই ব্রত পালন করতে পারবেন। প্রতি বছর রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যবর্তী শনিবারে বা মঙ্গলবারে এই ব্রত পালন করা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করুন, ব্রত পালন করুন। তবে মনে রাখবেন, এই শুভতম দিনে আমাদের বিশেষ কিছু কার্য কখনো ভুলেও করা উচিত নয়। তার মধ্যে একটা কাজ হচ্ছে, যে কোনো প্রাণীকে ভুলেও কখনো এই সময় কষ্ট দেবেন না। দুর্গা দেবী তিনি জগৎ জননী। দুর্গা কেন বলা হয়? প্রত্যেকটা জীব, শুধু মনুষ্য নয়, প্রতিটা জীব, হাতি থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত জীব, সমস্ত জীব কিন্তু সেই মা দুর্গার সন্তান। সেই সন্তানদের কখনো ভুলেও কষ্ট দেবেন না, এতে কিন্তু সেই পরিবার থেকে লক্ষ্মীর হানি হয়, ঘোর অমঙ্গল আসে, এমনকি মায়ের রুষ্টতায় মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তাই মনে রাখবেন, কখনো কোনো জীবকে কষ্ট দেবেন না। আপনি ভাবছেন আমি বিপত্তারিণী ব্রত করছি, পুজো করেছি, দুর্গা পুজোর সময় 10,000 20,000 টাকা দান করেছি, হ্যাঁ আমি মায়ের প্রিয় সন্তান হয়ে গেলাম। কিন্তু যে প্রাণীদের কষ্ট দেয় সে কখনো মায়ের সুসন্তান হয়ে উঠতে পারে না। সবাই মায়ের সন্তান, কোন সন্তানের কষ্ট মা দুর্গা সহ্য করতে পারেন না, সহ করতে পারেন না। তাই কোন জীবকে কখনো ভুলেও কষ্ট দেবেন না। ওর দুঃখ বোঝার চেষ্টা করুন, ওর দুঃখে সহায়তা করুন, সাহায্য করুন, কিন্তু ভুলেও কষ্ট দেবেন না। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे